বার্নিনের ক্লাসে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমরা শুরু করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি দেখি। আজকে যদি রবিবার হয় তাহলে একদিন পর কি বার হবে? সবাই একটু কমেন্টে অ্যান্সার করবেন। আজকে রবিবার হলে একদিন পর কি বার হবে? এই সোমবার কিভাবে হয়? একদিন পর, একদিন পর, একদিন পর কি বার হবে? ভেরি গুড, মঙ্গলবার, তাই না? তাহলে আজ যদি রবিবার হয়, একদিন পর মঙ্গলবার। ওকে, থ্যাংক ইউ। এবার আরেকটা প্রশ্নের উত্তর দেন। আজ রবিবার, আগামীকাল কি বার? আজ যদি রবিবার হয়, আগামীকাল কি বার? আগামীকাল কি মঙ্গলবার হবে? আচ্ছা, আগামীকাল সোমবার, তাই তো? আগামীকাল সোমবার। এটাতে কেউ দ্বিমত পোষণ করবে না। এবার আপনাদের কাছে আরেকটা প্রশ্ন। আজকে রবিবার, আগামীকালটা কতদিন পর হবে? কতদিন পর হবে? আগামীকালটা কতদিন পর হবে? আমি দিনের কথা বলছি, আমি ঘন্টার কথা বলিনি। আগামীকালটা কতদিন পর হবে? এই 7 দিন পর আগামীকাল কিভাবে হয়? আপনারা এত ক্রিটিক্যাল চিন্তা করেন কেন? সহজ জিনিস, সহজ জিনিসটাকে আমি বলতেছি আগামীকালটা কয়দিন পর আসবে? আগামীকাল আজকে তো রবিবার, আমি বলতেছি আগামীকাল সোমবার। ওকে, তাহলে আগামীকালটা কয়দিন পর আসবে? থেলিস বলছেন 0 দিন। আচ্ছা, 0 দিন তো তার মানে তো দিন চেঞ্জ হয় নাই, তাহলে আজকের দিনই আছে। আপনি যদি বলেন যে 0 দিন, তাহলে তো দিন চেঞ্জ হয় নাই, তাহলে আজকের দিনই আছে, তাহলে তো ওটা আগামীকাল হবে না। তাহলে তো আগামীকাল হবে না। আমি সেটাই বলতেছি, আগামীকালটা কতদিন পর? কতদিন পর? এই আগামীকালটা কতদিন পর হবে? আপনারা এই প্রশ্নের উত্তর দেন শুধু। অর্ধেক দিন। আমি অপশন দিই, দাঁড়ান। এই 1 নাম্বার অপশন হচ্ছে একদিন, 2 নাম্বার অপশন হচ্ছে 0 দিন। এই দুইটার মধ্যে অ্যান্সার করেন এখন। এবার দুইটার মধ্যে কোনটা অ্যান্সার হবে? তাই তো। আচ্ছা, সবাই এটার সাথে তো একমত, এই দুইটার মধ্যে উত্তর আছে। আপনাদের এত অপশন দিলাম যাতে এত ক্রিটিক্যাল চিন্তা করতে না হয় আপাতত। তাহলে কতদিন পর আগামীকাল হবে? কতদিন পর আগামীকাল হবে? কোহলি বলছে 2 দিন, 0 দিন, তাই তো? 0 দিন। ভাই, 0 দিন মানে তো দিন চেঞ্জ হয় নাই, তাহলে আজকের দিনই আছে, তাহলে সেটাকে আগামীকাল বলা যাবে না। যারা বলবেন শূন্য, তার মানে দিনটা চেঞ্জ হয় নাই। যদি বলেন যে 0 দিন পর, 0 দিন পর মানে আজকের দিনই আছে। শূন্য মানে কি? চেঞ্জ হয় না, আজকের দিনই আছে, তাহলে তো আমি আগামীকাল বলতে পারবো না। হ্যাঁ, আপনারা অপশনের বাহিরে যান কেন? আমি বলছি দুইটা থেলিস। আপনি সবসময় যে আজকের দিন পর এই ধরনের উত্তর করতেছেন কেন? এইরকম এরকম উত্তর করতেছেন কেন? আপনি 1 2 অপশনের মধ্যে আপনাকে উত্তর বেছে নিতে হবে, এবং এখানেই সঠিক উত্তরটা আছে। আপনি কোনোভাবেই মানতে চাচ্ছেন না যে একদিন পর আগামীকাল হবে, এটা মানতে চাচ্ছেন না আপনারা, এই তো। এটা একদিন পর হবে আগামীকালটা। এটা একদিন পর। এইখানে তো এইখানে তো না মানার কিছু নাই। একদিন পর যদি না হয়, তাহলে এটা কতদিন পর বলবেন আপনি? 0 দিন পর বলবেন? 0 দিন পর মানে তো চেঞ্জ হইল না। 0 দিন পর মানে তো চেঞ্জ হইল না। আচ্ছা, তাহলে আজ রবিবার, আগামীকাল সোমবার, আবার আগামীকাল মানেই হচ্ছে আজকের একদিন পর। আগামীকাল মানেই হচ্ছে আজকের একদিন পর। তাহলে এই প্রশ্নের উত্তরটা কি মঙ্গলবার ঠিক ছিল? একদিন পর কি বার হবে? আজকে যদি রবিবার হয়, একদিন পর কি বার হবে? এটা কি মঙ্গলবার ঠিক ছিল? এটা মঙ্গলবার ঠিক ছিল না, এটা আসলে সোমবার হবে। একটা জিনিস মাথার মধ্যে সেভ করে ফেলেন, একদম কঠিনভাবে সেভ করবেন। এই আগামীকাল মানেই হচ্ছে একদিন পর, মানেই হচ্ছে দ্বিতীয় দিন। তবে আমি বলবো এটা আপাতত মাথার মধ্যে রাখিয়েন না, কারণ এটা এটা ঝামেলা করে ফেলবে। এইটা এইটা এটা মাথার মধ্যে রাখিয়েন না। আগামীকাল মানেই হচ্ছে একদিন পর। আগামীকাল মানেই একদিন পর। দেখি এবার তাহলে আরেকটা প্রশ্নের উত্তর দেন। আজ রবিবার, তাহলে একদিন আগে কি বার ছিল? এইটা আবার কেউ ভুল করবে না, না? এটা আর ভুল হয়নি। একদিন আগে মানে হচ্ছে শনিবার, আর একদিন আগেই মানে হচ্ছে গতকাল। তাহলে গতকাল মানেই হচ্ছে একদিন আগে। আগামীকাল মানেই হচ্ছে একদিন পরে। এটা সেভ করে ফেলেন মাথার মধ্যে, একদিন পরে। আগামী পরশু মানেই হচ্ছে 2 দিন পরে, 3 দিন পর না। আগামী পরশু মানেই হচ্ছে 2 দিন পর। ঠিক আছে, এটা মাথার মধ্যে সেভ করে ফেলবেন। এবার আসলে আমরা একটা একটা ক্যালেন্ডার দেখি, চলেন। এটা হচ্ছে জুলাই 25-এর ক্যালেন্ডার।
এটা জুলাই 25-এর ক্যালেন্ডার। তো এই ক্যালেন্ডারটার দিকে একটু যদি তাকান, ভালো করে খেয়াল করেন যে যেমন 5 তারিখটা দেখেন একটু, 5 তারিখ। এই 5 তারিখ কি বার? 5 তারিখ হচ্ছে শনিবার, তাই না? শনিবার, ক্যালেন্ডারের দিকে তাকান। এর 7 দিন পর কি বার হবে? 7 দিন পর কি বার হবে দেখেন তো। 5-এর সাথে 7 যোগ করলে কত হয়? 12 তারিখ। 7 দিন পর মানে হচ্ছে 5 তারিখে 7 দিন পর মানে 12 তারিখ। দেখেন 12 তারিখ কি বার? সেম, শনিবার। 12 তারিখও শনিবার। আচ্ছা, আমি যদি তার 7 দিন পর যাই, আরো 7 দিন পর যাই, 5+7+7 মানে 19 তারিখ, সেম বার। তার মানে 7 দিন পর, 7 দিন পর বা সাতের গুণিতক হলে, ভালো করে খেয়াল করেন, সাতের গুণিতক হলে, সাতের যদি গুণিতক হয়, দিনের পার্থক্যটা সাতের গুণিতক যদি হয়, তাহলে বারটা সেম হয়। দেখেন এই যে 5 তারিখ আর 19 তারিখের মধ্যে পার্থক্যটা কত দিনের? 5 তারিখ আর 19 তারিখের মধ্যে পার্থক্য কত দিনের? 14 দিনের। এটা সাতের গুণিতক না? মানে এটাকে 7 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। 7 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকতেছে না, তার মানে সাতের গুণিতক হলে সেটা কি হচ্ছে? একই বার আসতেছে, 7 দিন পর 7 দিন পর একই বার আসতেছে। এখন গ্রামে মা চাষিরা দেখি বলে, শুক্রে শুক্রে 8 দিন, শনিয়ে শনিয়ে 8 দিন, এরকম করে বলে না? এক শুক্র থেকে আর এক শুক্র 8 দিন, এরকম করে বলে। তারা কিন্তু ভুল বলে না, তারা কিন্তু আবার ঠিক বলে। মানে আমাদের মা চাষিরা যেটা বলে যে শুক্রে শুক্রে 8 দিন, তার মানে তাদের কাছে, হ্যাঁ শুক্রে শুক্রে আসতে যাই হোক, তাদের কাছে কিন্তু এই যে সপ্তাহে যে মানে 8 দিন হয়ে যাচ্ছে, তারা কিন্তু ভুল না, তারা ঠিক বলছে। তার মানে সে শুক্রবার দুইবার, শুক্রবার না সরি, শুক্রবার দুইবার গণনা করে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে দিনের পার্থক্যটা যদি সাতের গুণিতক হয়, একই বার হয়। দিনের পার্থক্য যদি সাতের গুণিতক হয়, একই বার হয়। এই জিনিসটা কি বুঝতে পারছি আমরা? এই জিনিসটা কি বুঝতে পারছি সবাই? আচ্ছা, এখন যদি সাতের গুণিতক না হয়, সে ধরেন, ধরেন যে 5 তারিখ শনিবার বলা আছে, বলে বলল 20 তারিখ কি বার। ধরেন প্রশ্ন করলো যে 20 তারিখ কি বার। তাহলে আমি কি করব? এই 20 থেকে যদি 5 বিয়োগ করি কত আসে? 15 আসে। এটা তো সাতের গুণিতক না, মানে 7 দ্বারা ভাগ করলে দেখেন তো, আমি যদি 15কে 7 দ্বারা ভাগ করি, 7 × 2 = 14, ভাগশেষ থাকে 1। এটা কিন্তু সাতের গুণিতক না, ভাগশেষ 1। তাহলে এই যে ভাগশেষ যে 1, তাহলে দেখেন 5 তারিখ শনিবার দিয়ে বললো 20 তারিখ কি বার। 5 তারিখ শনিবার দিয়ে বললো 20 তারিখ কি বার। তাহলে আমি কি করব? তাহলে কি করব? এই যে ভাগশেষ 1 থাকতেছে, মানে এই 5 এবং 20-এর যে পার্থক্য, এই পার্থক্যকে 7 দ্বারা ভাগ করলে, 7 দ্বারা কেন ভাগ করতেছি? কারণ 7 দিন পর পর একই বার আসে। যেই ভাগশেষটা থাকবে যোগ করে দিব। তাহলে শনিবার এর সাথে 1 যোগ করবো, মানে একদিন যোগ করব। শনিবারের সাথে একদিন যোগ করলে কি হবে? রবিবার হবে। তার মানে 20 তারিখ রবিবার। তার মানে 20 তারিখ রবিবার হবে। আমরা কি জিনিসটা বুঝতে পারছি? যে আমরা যে কোনো একটা তারিখের বার জানলে, আপনাকে যদি বলে যে 1 তারিখ মঙ্গলবার, 24 তারিখ কি বার, এখন বের করা যাবে না। আপনাকে যদি প্রশ্ন দিয়ে বলে, আপনার কাছে তো ক্যালেন্ডার থাকবে না, পরীক্ষার হলে কিন্তু কোনো ক্যালেন্ডার থাকবে না, পরীক্ষার হলে তো কোনো ক্যালেন্ডার থাকবে না। আপনাকে বললো যে 1 তারিখ কোনো একটা মাসের 1 তারিখ হলো মঙ্গলবার, তাহলে 24 তারিখ কি বার, এটা বলতেই পারে। 24 তারিখ কি বার, তাহলে আপনি কি করবেন? আপনি দেখবেন এখানে দিনের পার্থক্য কত। তাহলে 24 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 23। 23 দিন। তাহলে এই 23কে যদি 7 দ্বারা ভাগ করেন, দেখেন ভাগশেষ কত হয়? 3×7=21, ভাগশেষ আসে কত? 2, তাই না? ভাগশেষ আসে 2। তাহলে মঙ্গলবারের সাথে আরো 2টা দিন যোগ হবে, বুধবার, বৃহস্পতিবার। 24 তারিখ দেখেন তো কি বার আছে? বৃহস্পতিবার আছে না? তাহলে এই মঙ্গলবারের সাথে আরো 2 দিন যুক্ত হবে। তাহলে মঙ্গলবার একদিন যোগ হলে বুধবার, 2 দিন যোগ হলে বৃহস্পতিবার। তাহলে খুব ইজিলি এই যে একটা তারিখের বার দিয়ে আর একটা তারিখের বার বের করতে বললে আমরা এখন বের করতে পারবো। তো এবার চলেন আমরা অঙ্ক করি। ঠান্ডার মধ্যে মানে জিয়াউল হক, আপনি মানে আপনাকে কেউ ফোন দিছিল? মানে কেউ কি মেসেজ করছিল আপনাকে?
মানে আপনি এতক্ষণ মনোযোগ কোথায় ছিল? আমি যে এখানে এই যে 19 এবং 5 বিয়োগ করলাম, কেন 5 বিয়োগ করছি এখানে? আপনার প্রশ্ন করা উচিত ছিল এখানে। 20 এবং 5 বিয়োগ করলাম, কেন 5 বিয়োগ করলাম এখানে 20 থেকে? আমি এখানে 19 তারিখ আর 5 তারিখের মধ্যে কত দিনের ব্যবধান সেটা বের করছি। 20 তারিখ এবং 5 তারিখের মধ্যে কত দিনের ব্যবধান সেটা বের করছি। এখানে 1 তারিখ দেওয়া আছে আর 24 তারিখ দেওয়া আছে। তাহলে 1 তারিখ আর 24 তারিখের মধ্যে কত দিনের ব্যবধান? ঠিক, ব্যবধান বের করতে গেলে আমাকে তো বিয়োগ করতেই হবে। তো এখন 1 তারিখ আর 24 তারিখ বলছে, তাহলে 24 আর একই তো বিয়োগ করব, নাকি অন্য কিছু বিয়োগ করব? একই বিয়োগ করতে হবে, এটা সেভাবে আসছে। আচ্ছা চলেন আমরা এবার অঙ্ক করি। বার নির্ণয় করব সপ্তাহের মধ্যে, একই সপ্তাহের মধ্যে। দেখেন, বলছে আগামী পরশুর পরের দিন রবিবার। তাহলে গতকালের আগের দিন কি বার ছিল? একবার বই না দেখে নিজেরা একটু চেষ্টা করেন তো। আগামী পরশুর পরের দিন রবিবার। হাবিবা বলছেন সানডে, শাকিল বলছেন থার্সডে, মোকাররম বলছেন বুধবার মঙ্গলবার, বুধবার বুধবার বুধবার, সংসপ্তম বুধবার লিখে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন, তার মানে আপনি শিওর না। ওকে, আচ্ছা বুধবারের পক্ষে ভোট বেশি পাচ্ছি। আচ্ছা চলেন দেখি আমরা সলভ করি। এই ধরনের প্রশ্ন সলভ করার আগে 7 দিনের বারটা আগে লিখে ফেলবেন। তবে সেটা গোল করে লিখবেন, বৃত্তাকার লিখবেন, এইভাবে গোল করে লিখবেন। এখন এইখানে একটা বার দেওয়া আছে না? বার দেওয়া আছে না রবিবার? সেই রবিবারটা মার্ক করেন, এই যে রবিবার। রবিবারটা কি? রবিবারটা কি? বলছে পরশুর পরের দিন। পরশু যেই বার হবে তার পরের দিন, মানে পরশুর পরের দিন রবিবার, তাহলে পরশু দিনটা কি বার? এটা বার লাগে না, এইভাবে করা যায় যে পরশুর, দেখেন, পরশুর পরের দিন কি বার? পরশুর পরের দিন হচ্ছে রবিবার, তাই তো? প্রশ্ন বলছে তাহলে পরশু দিনটা কি বার হবে? তাহলে পরশু দিন কি বার? পরশুর পরের দিন যদি রবিবার হয়, তাহলে পরশু দিন শনিবার হবে। আচ্ছা, পরশু দিন যদি শনিবার হয় তাহলে আগামীকাল কি বার? পরশু দিন যদি শনিবার হয় আগামীকাল কি বার? আগামীকাল শুক্রবার। আচ্ছা, আগামীকাল যদি শুক্রবার হয় তাহলে আজকে কি বার? আগামীকাল শুক্রবার হলে আজ কি বার? বৃহস্পতিবার। প্রথম কাজ হচ্ছে আজকের দিনটা বের করে ফেলা। প্রথম কাজ হচ্ছে আজকের দিনটা বের করে ফেলা। তো বের করে ফেললাম, আজকে বৃহস্পতিবার। এখন বলছে গতকালের আগের দিন। আচ্ছা, আজকে যদি বৃহস্পতিবার হয় তাহলে গতকাল কি বার? গতকাল, গতকাল হচ্ছে বুধবার, তাই না? এখন প্রশ্ন কি চাইছে? গতকালের আগের দিন। তাহলে বুধবারের আগের দিনটা কি বার ছিল? বুধবারের আগের দিনটা কি বার ছিল? গতকালের আগের দিন মঙ্গলবার ছিল। তো বুধবারের পক্ষে ভোট বেশি থাকলেও মঙ্গলবার জয়যুক্ত হয়েছে। এনে কি কঠিন কিছু আছে? সহজ আছে না? তাহলে এবার এটা সলভ করেন। আগামীকালের 3 দিন পর শনিবার, তাহলে গতকালের 2 দিন পর কি বার ছিল? সবাই বের করেন, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন। ক্লাসের বাইরে তো আপনারা প্র্যাকটিস করার সময় সুযোগ কিছুই পাবেন না, এখনই প্র্যাকটিস করেন। মানে কোনোটাই, একটাও তো নাই, সময়ও নাই, সুযোগও নাই। এখনই প্র্যাকটিস করেন। আগামীকালের 3 দিন পর শনিবার, তাহলে গতকালের 2 দিন পূর্বে কি বার ছিল? তাহলে এইটাই লেখেন যে আগামীকালের 3 দিন পর, এটা লিখে ফেলেন। আগামীকালের 3 দিন পর কি বার? শনিবার। আগামীকালের 3 দিন পর শনিবার। আচ্ছা, আগামীকালের 3 দিন পর যদি শনিবার হয়, তাহলে এবার বলেন আগামীকালের 2 দিন পর কি বার হবে? 3 দিন পর শনিবার, তাহলে 2 দিন পর শুক্রবার হবে। তাহলে আগামীকালের 1 দিন পর কি বার হবে? বৃহস্পতিবার হবে। তাহলে আগামীকালটা কি বার হবে? আগামীকালের 1 দিন পর যদি বৃহস্পতিবার হয়, তাহলে আগামীকালটা, আগামীকালের 1 দিন পর বৃহস্পতিবার, তাহলে আগামীকাল বুধবার। তাহলে আজকে কি বার? আগামীকাল যদি বুধবার হয় আজকে কি বার? আজকে মঙ্গলবার, তাই না? দেখেন, আজকে যদি মঙ্গলবার হয়, আগামীকাল বুধবার, আগামীকালের 1 দিন পর বৃহস্পতিবার, 2 দিন পর শুক্রবার, 3 দিন পর শনিবার। আচ্ছা, তাহলে আমরা আজকের দিন বের করে ফেলছি। এবার প্রশ্নের দিকে যাই, গতকালের 2 দিন পূর্বে। তাহলে আজকে যদি মঙ্গলবার হয় তাহলে গতকাল কি বার হবে? আজকে মঙ্গলবার, আজকে তো সত্যি সত্যি মঙ্গলবার, তাই না? আজকে মঙ্গলবার, তাহলে গতকাল কি বার ছিল? গতকাল সোমবার। গতকাল সোমবার। এবার বলছে গতকালের 2 দিন পূর্বে। আচ্ছা, গতকালের 1 দিন পূর্বে, 1 দিন পূর্বে হবে রবিবার, তাই না? গতকাল যদি সোমবার হয় 1 দিন পূর্বে রবিবার, তাহলে গতকালের 2 দিন পূর্বে শনিবার। হ্যাঁ, শনিবার কারেক্ট অ্যান্সার। এটা অ্যান্সার শনিবার।
ওকে, তা আমাদের এইরকম করে এটা না লিখো, আমরা এরকম করে লিখে লিখে করতে পারি, অসুবিধা নাই। এখানে বলছে আগামী পরশু প্যারিসের জন্মদিন। পরের সপ্তাহের পরের সপ্তাহের সেই দিনে একটি অনুষ্ঠান আছে। আজ রবিবার হলে অনুষ্ঠানের পরের দিন কি বার? আচ্ছা, আগামী পরশু প্যারিসের জন্মদিন, তাই না? আগামী পরশু আছে কি বার? রবিবার। আজকে বলছো রবিবার, তাহলে পরশুদিন কি বার? পরশুদিন মঙ্গলবার, তাই না? পরশুদিন মঙ্গলবার, রাইট? তার মানে মঙ্গলবার হচ্ছে প্যারিসের জন্মদিন। আর প্রশ্ন হচ্ছে ওর জন্মদিনের পরের দিন কি বার হবে। প্রশ্ন এটাই, জন্মদিনের পরের দিন কি বার, মানে পরের সপ্তাহের সেই দিন, মানে পরের সপ্তাহের মঙ্গলবার অনুষ্ঠান হবে। আর অনুষ্ঠানের পরের দিন মানে বুধবার। অনুষ্ঠানের পরের দিন হচ্ছে বুধবার। আচ্ছা, এই টাইপটা একটু ইম্পর্টেন্ট আছে। এবার আসেন আমরা হচ্ছে বার নির্ণয় করব একই মাসের মধ্যে। একই মাসের মধ্যে বার নির্ণয় করব, তাহলে একই মাসের মধ্যে বার নির্ণয় করতে গেলে আমাকে দেখতে হবে দিনের পার্থক্য কত হয়। দিনের পার্থক্যটাকে 7 দ্বারা ভাগ করলে আমরা ইজিলি বের করতে পারবো। যেমন বলছে 2016 সালের 2 মার্চ শনিবার, 26শে মার্চ কি বার হবে? তাহলে যে 2 মার্চ থেকে 26শে মার্চ পর্যন্ত দিনের ব্যবধান কত সেটা বের করে ফেলবেন। তাহলে 26 থেকে 2 যদি বাদ দেই, তাহলে দিনের ব্যবধান হবে 24 দিন। এই 24কে এবার 7 দ্বারা ভাগ করেন। 3 × 7 = 21, ভাগশেষ থাকে 3, এই যে ভাগশেষ 3, তাহলে শনিবারের সাথে 3 দিন যোগ করে দেন। শনিবারের সাথে 1 দিন যোগ করলে রবিবার, 2 দিন যোগ করলে সোমবার, 3 দিন যোগ করলে মঙ্গলবার। খুব সহজ আছে এটা, তাই না? তাহলে এটার উত্তর হইল মঙ্গলবার, 26শে মার্চ হবে মঙ্গলবার। এবার দেখি এইটা সলভ করেন আপনারা। জুলাই মাসের শেষ দিন শুক্রবার হলে জুলাই মাসের প্রথম দিন কি বার? জুলাই মাস কত দিনে হয়? জুলাই মাস কত দিনে? 31 দিনে। আচ্ছা, তাহলে এবার হিসাব করেন। এখানে বলছে 31 তারিখ শুক্রবার, তার মানে 31 তারিখ হলো শুক্রবার। আর জুলাই মাসের প্রথম দিন মানে 1 তারিখ কি বার সেটা বের করতে বলছে। আচ্ছা, বাংলায় লিখি, 31 তারিখ শুক্রবার, তাহলে 1 তারিখ কি বার? এখানেও আমরা দিনের পার্থক্য বের করব। দিনের পার্থক্য বের করব, এই 31 থেকে যদি 1 বাদ দেই, তাহলে দিনের পার্থক্য হলো 30। তাহলে এই 31 তারিখ আর 1 তারিখ এই দুইটা ডেটের মধ্যে ব্যবধান 30 দিনের। এইবার 30কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, 4×7 = 28, ভাগশেষ থাকে 2। এখন এখানে বলছে শুক্রবার, এটা কোন তারিখ? 31 তারিখ শুক্রবার। এইবার খেয়াল করেন, এবার ভালো করে খেয়াল করেন, আমরা কি এবার পিছনের দিকে যাচ্ছি নাকি সামনের দিকে যাচ্ছি? দেখেন আগের অঙ্কর মধ্যে আমরা 2 তারিখ থেকে 26 তারিখের দিকে যাচ্ছি, তার মানে কি আমরা সামনের দিকে যাচ্ছি। কিন্তু এখানে 31 তারিখ থেকে ওই মাসের 1 তারিখে আসতেছি, মানে ব্যাক করতেছি, আমরা পিছনের দিকে আসতেছি। যদি এরকম পিছনের দিকে আসি, তাহলে এই যে ভাগশেষ যেটা থাকবে এটা বিয়োগ হবে। ভাগশেষটা কি হবে? বিয়োগ হবে। যেমন এখানে যেমন যোগ হয়েছে, এই শনিবারের সাথে এই 3 দিন যোগ হয়েছে, 3 দিন যোগ হয়ে মঙ্গলবার হয়েছে, কারণ এটা সামনের দিকে যাচ্ছি। কিন্তু পিছনের দিকে আসলে বিয়োগ হবে। এই শুক্র থেকে এই 2 দিন বিয়োগ দেন। এই শুক্র থেকে 1 দিন বাদ দিলে বৃহস্পতিবার, 2 দিন বাদ দিলে বুধবার। তার মানে এটার অ্যান্সার হবে মঙ্গলবার না বুধবার। 2 দিন বাদ যাবে, 2 দিন। শুক্রবার থেকে 1 দিন যদি বাদ দেই, তাহলে সেটা হয়ে যাবে কি বার? বৃহস্পতিবার। 2 দিন বাদ দিলে বুধবার। তাহলে এটা সলভ করেন। বলতে যদি কোনো মাসের সপ্তম দিন শুক্রবারের 3 দিন পূর্বে হয়, হ্যাঁ আগে বললে বিয়োগ হবে। মানে আপনি কোনো একটা মাস ক্যালেন্ডারের, ধরেন 20 তারিখ একটা বার দেওয়া আছে, আপনি 5 তারিখের বার বের করতেছেন, তাহলে 20 তারিখ থেকে পিছনের দিকে আসতেছেন, ওই একই মাসের পিছনের দিকে আসতেছেন, তখন বিয়োগ করতে হবে। এখানে বলছে কোনো মাসের সপ্তম দিন হচ্ছে শুক্রবারের 3 দিন পূর্বে। আচ্ছা, শুক্রবারের 3 দিন পূর্বে কি বার? শুক্রবারের 3 দিন পূর্বে কি বার? শুক্রবারের 1 দিন পূর্বে বৃহস্পতিবার, 2 দিন পূর্বে বুধবার, 3 দিন পূর্বে হচ্ছে মঙ্গলবার, তাই না? 3 দিন পূর্বে মঙ্গলবার, তার মানে সপ্তম দিন হচ্ছে মঙ্গলবার। অর্থাৎ 7 তারিখ হইল মঙ্গলবার। 19তম দিন মানে 19 তারিখ কি বার? 19 তারিখ কি বার এটা বের করতে বলছে, এখন বের করেন। এখানে ব্যবধান কত? এখানে ব্যবধান 12, তাই না? 12। তাহলে 7 দ্বারা যদি 12কে ভাগ করি, ভাগশেষ থাকবে 5। তাহলে মঙ্গলবারের 5 দিন পর কি বার? মঙ্গলবারের সাথে 5 দিন যোগ করে দেন। 1 দিন যোগ করলে বুধবার, 2 দিন বৃহস্পতিবার, 3 দিন শুক্রবার, 4 দিন শনিবার, 5 দিন যোগ করলে রবিবার। তাহলে এটার অ্যান্সার হবে 19 তারিখ হবে রবিবার।
যারা পারেন এটা আরো সহজে করতে পারবেন আমি জানি। ওকে, ঠিক আছে তাহলে। এখানে বলছে আজ রবিবার হইলে 353 দিন আগে কি বার ছিল? 353 দিন আগে কি বার? তার মানে এখানে দিনের পার্থক্যটাই হলো 353। এখানে দিনের পার্থক্যটাই হলো 353। তাহলে 353কে 7 দ্বারা ভাগ করেন, 5 7 35। এখানে 3 শূন্য দ্বারা ভাগ করলে শূন্য, ভাগ শেষ হলো 3। তার মানে রবিবারের 3 দিন পর, রবিবারের 1 দিন পর, সোমবার 2 দিন পর, মঙ্গলবার 3 দিন পর কি বার হয়? বুধবার হয়। আচ্ছা, আগে হবে না? আচ্ছা ঠিক আছে, মনে আছে তাহলে। হ্যাঁ, এখানে বলছে আগে, 353 দিন আগে, তার মানে পিছনের দিকে যেতে বলছে। তাহলে 3 দিন বিয়োগ হবে, ব্যাক করে যাচ্ছি। এখানে রবিবার, তাহলে 1 দিন আগে শনিবার ছিল, 2 দিন আগে শুক্রবার, 3 দিন আগে, তাহলে এটার অ্যান্সার হবে কি বার? বৃহস্পতিবার হবে। তাহলে এটা হলো বৃহস্পতিবার। এটা সলভ করেন তাহলে। আজ রবিবার হলে 353 দিন পর কি বার হবে? এটা ভাগ করলে ভাগশেষ থাকবে 3, তাহলে রবিবারের 3 দিন পর। এখন এইখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা আপনাদেরকে ক্লিয়ার করে দেয়, নাইলে পরীক্ষার হলে একটু ঘুরায় পেঁচায় দিলে তখন বলবেন যে আমি তো করি নাই, আমি তো করাই দিই নাই, তখন আবার পরীক্ষার হলে গিয়ে ঝামেলা লেগে যাবে। এটা বের করেন, আজ রবিবার হলে 353তম দিন কি বার? এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই। সবসময় আপনারা অঙ্ক করবেন কি নিয়ে? 1 দিন পর, 2 দিন পর, 3 দিন পর, এই পর হিসাবটা নিয়ে অঙ্ক করবেন। সব সময় পর হিসাবটা নিয়ে অঙ্ক করবেন, এটা মাথায় রাখবেন। দেখেন, 1 দিন পর, ভালো করে খেয়াল করেন, 1 দিন পর মানে হচ্ছে দ্বিতীয় দিন, 2 দিন পর মানে হচ্ছে তৃতীয় দিন, ধরেন 10 দিন পর মানেই হচ্ছে 11তম দিন। মানে এই যে পর শব্দটা থাকলে এখানে কিন্তু 1 দিন কম থাকে। যদি থাকে 11 দিন পর, তার মানে এটা হচ্ছে 12তম দিন। তাহলে এখানে 353তম দিন বলছে, 353তম দিন মানেই হচ্ছে 352 দিন পর, মানে হচ্ছে 352 দিন পর। 353তম দিন মানেই হচ্ছে 352 দিন পর। যদি বলতো, আমার কথাটা কি বুঝতে পারছেন এটা? মানে পর এইখানে, এই যে পর শব্দটার ওইখানে 1 দিন কম থাকে সব সময়, পর এইখানে 1 দিন কম থাকে। তাহলে আপনারা অবশ্যই এই যে পর শব্দটা নিয়ে অঙ্ক করবেন, পর শব্দটা নিয়ে তারপর গুণ ভাগ যা করা করবেন। তম থাকলে তম দিয়ে হিসাব করলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, তম দিয়ে হিসাব করলে ঝামেলা হবে। এখন এই তম আর পরের মধ্যে পার্থক্যটা কি? পরের মধ্যে 1 কম থাকে, পরের মধ্যে 1 কম থাকবে, তমর মধ্যে 1 বেশি থাকে। তাহলে যখনই আপনি তম থেকে পরে যাবেন, 1 বাদ দিবেন। হ্যাঁ, তম থাকলে তমতে 1 দিন বেশি থাকে, তমতে সবসময় 1 দিন বেশি থাকে। এটা মাথায় রাখবেন যে তমতে সবসময় 1 দিন বেশি আছে। তাহলে অঙ্ক করার সময় তমকে পর বানায় ফেলবেন। তাহলে পর বানাইতে গেলে কি করতে হবে? 1 বিয়োগ করতে হবে। তার মানে 352তম দিন পর, মানে 352 দিন পর। এখন আপনি 352কে ভাগ করেন, 7 দ্বারা ভাগ করেন, ভাগ করলে ভাগশেষ আসবে 2। তার মানে রবিবারের 2 দিন পর কি বার? মঙ্গলবার। তার মানে 353তম দিন হবে মঙ্গলবার। বুঝতে পারছি জিনিসটা? যে তম আর পরের মধ্যে কিন্তু খুব বেশি ঝামেলা লাগে। এই জন্য আমি সবসময় করি আপনারা একটা নিয়ম ফলো করবেন, সেটা হচ্ছে এই যে পর ব্যবহার করে অঙ্ক সমাধান করা, পর ব্যবহার করে অঙ্ক সমাধান করা, দুইটাই আপনি ফলো করতে পারবেন না, কারণ পরীক্ষার হলে আপনার মনে থাকবে না, গুলাই যাবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, পর এবং তমের মধ্যে পার্থক্য 1 দিন, এই তমতে 1 দিন বেশি থাকে। ওকে, আমরা একটু ক্যালেন্ডার দেখি চলেন। এটা হচ্ছে 2023 সালে ক্যালেন্ডার। তো এই ক্যালেন্ডারটার দিকে তাকাইলে, ক্যালেন্ডারটা কিন্তু লিপ ইয়ার না, 2023 তো লিপ ইয়ার না। লিপ ইয়ার মানে হচ্ছে এই ফেব্রুয়ারি দিন তখন হয় 29 দিনে, মানে 1 বছর। আমরা জানি 365 দিন, যদি 366 দিনে 1 বছর হয় তখন সেটাকে বলা হয় লিপ ইয়ার। তা 366 দিনে কোন বছরগুলো হয়? আমরা যদি 2000 থেকে কল্পনা করি, যে 2000 প্রতি 4 বছর পর পর, মানে 2000 সাল, 2004, 2004, তারপরে 2008, তারপরে 2012, 2016, 2020, 2024, এরপর 2028 সাল হবে লিপ ইয়ার, 2032 সাল হবে লিপ ইয়ার, হ্যাঁ, 2036 সাল হবে লিপ ইয়ার। মানে এই বছরগুলা 36, 366 দিনে 1 বছর হবে। সহজ হিসাবটা কি?
শেষ দুইটা সংখ্যাকে দেখবেন 4 দিয়ে ভাগ করা যায় কিনা। শেষ দুইটা সংখ্যাকে, শেষ দুইটা সংখ্যাকে যদি 4 দিয়ে ভাগ যায়, শেষ দুইটা সংখ্যাকে, আর কিচ্ছু লাগবে না, 400 500 এইসব লাগবে না, শুধু দেখবেন শেষ দুইটা অঙ্ককে 4 দিয়ে ভাগ যায় কি না। যদি শেষ দুইটা অঙ্ককে 4 দিয়ে ভাগ যায় তাহলে সেটা লিপ ইয়ার, 4 দিয়ে ভাগ না গেলে লিপ ইয়ার না। তবে ঝামেলা আছে। ঝামেলা কোথায় কোথায়? ঝামেলা হচ্ছে এই যে ধরেন 1700, 1800, 1900, এই সালগুলো শেষ দুটো অঙ্ককে 4 দিয়ে ভাগ করা গেলেও এরা লিপ ইয়ার না। এরা লিপ ইয়ার না। 2000 সাল লিপ ইয়ার, 2000 সাল লিপ ইয়ার। আবার 2100 সালটা লিপ ইয়ার হবে না, 2100 সাল লিপ ইয়ার না। 2200 সাল লিপ ইয়ার হবে না, 2300 সাল লিপ ইয়ার হবে না। তাহলে কি করতে হবে, চিন্তাটা কি? যদি শেষে দুইটা শূন্য থাকে তাহলে দেখতে হবে প্রথম সংখ্যা দুটাকে 4 দিয়ে ভাগ যায় কিনা। যদি শেষে দুইটা শূন্য থাকে তাহলে প্রথম সংখ্যা দুটাকে 4 দিয়ে ভাগ যায় কিনা সেটা দেখবেন। প্রথম সংখ্যা দুটাকে 4 দিয়ে ভাগ গেলে তাহলে সেটা লিপ ইয়ার হবে। আচ্ছা, এখন লিপ ইয়ার মানে হচ্ছে 366 দিনে, ওটা নিয়ে আর আমি কথা না বলি, লিপ ইয়ার নিয়ে অত প্রশ্ন আসার সম্ভাবনা নাই। আমার এখানে যে জিনিসটা লাগবে, একই বছরের মধ্যে কোন মাসটা কত দিনে হয়, কোন মাস 30 দিনে, কোন মাস 31 দিনে। এইটা আমরা ওই যে হাতের এই যে, আমরা এই যে হাত উল্টো করে উপরে এই যে উঁচু নিচে ইয়াগুলো গুনে গুনে আমরা হিসাব করে রাখি, মনে রাখতে পারলে অসুবিধা নাই। আমার লাগবে যে জানুয়ারি মাস 31 দিনে, ফেব্রুয়ারি মাস লিপ ইয়ার না হলে 28 দিনে, লিপ ইয়ার হলে 29 দিনে, মার্চ 31, এপ্রিল 30, মে 31, জুন 30, জুলাই 31, আগস্ট 31, এগুলা লাগবে। এইটার সাথে আরেকটা জিনিস লাগবে, সেটা কি? 21-এর ক্ষেত্রে আমি 21-এর কথা বলছি, 21-এর ক্ষেত্রে প্রথম সংখ্যা দুটাকে বলছি, একুশকে, একুশকে, একুশকে। এখন যদি বলেন যে এটা কেন লিপিয়ার না, 4 বছর পর পর তো লিপিয়ার, এটা কেন লিপিয়ার না, এটার পিছনে আরো অনেক কাহিনী আছে। এটার পিছনে আরো অনেক কাহিনী আছে। এখন ওইসব কাহিনী আপাতত জানার দরকার নাই। এটার পিছনে কাহিনী ছোট্ট করে একটা হিন্টস দেই আপনাদেরকে। আমরা যে একদিন, 24 ঘন্টায় একদিন বলি, আসলে 24 ঘন্টা তো একদিন না, এখানে কয়েক সেকেন্ডের কম বেশি আছে, আছে না? 24 ঘন্টায় একদিন হলে কয়েক সেকেন্ডের কম বেশি আছে। এইরকম করে এই যে আমরা যে কয়েক সেকেন্ডের যে কম বেশির কারণে প্রতি 100 বছরে গিয়ে এটা পুরো একদিনে রূপান্তর হয়ে যায়। হ্যাঁ, তখন 8 বছর, 8 বছর হবে। তখন 8 বছর পর গিয়ে লিপ ইয়ার হবে। যেমন, যেমন দেখেন, 1896 লিপ ইয়ার ছিল, কিন্তু 1900 সাল লিপ ইয়ার না, 1904 সাল লিপ ইয়ার। এখানে একটা লিপ ইয়ার পর পরের লিপ ইয়ার 8 বছর পর আসছে। এর পিছনে কারণ হচ্ছে, তা না হলে এইটা না করলে আমাদের যে ক্যালেন্ডারে এখানে হিসাবটার মধ্যে ঝামেলা লেগে যেত। কারণ আমরা একদিন সমান 24 ঘন্টা জানি, তাই না? 24 ঘন্টায় একদিন জানি। তা আসলে তো 24 ঘন্টা একদিন না, এটা হচ্ছে 23 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, এরকম কিছু একটা, তাই না? 23 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড বা এরকম কিছু একটা, আমার আহ, সঠিক মনে পড়তেছে না, মনে হচ্ছে এটাই। তো এই যে 23 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে আমরা একদিন বলি, এইটাকে, ও 56 মিনিট, আচ্ছা যাই হোক 56 মিনিট, আচ্ছা যাই হোক আমার সঠিক মনে নাই। এই যে কয়েক সেকেন্ডের কম বেশি আছে না, কয়েক সেকেন্ডের কম বেশি, এই যে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট, এটা 4 বছর পরে আমরা মেকআপ করার ট্রাই করি। 4 বছরে গিয়ে ওই যে একদিনে রূপান্তর হয়, 4 বছরে গিয়ে একদিনে রূপান্তর হয়। এই জন্য 4 বছর পরে আমরা লিপিয়ার নেই, মানে একটা দিন বেশি নেই বছর হিসাবে। এখন কথা হচ্ছে, 4 বছর পরে গিয়ে যে একদিন নিচ্ছি সেখানেও আবার কিছু মিনিট বা সেকেন্ডের কম বেশি থাকে। এই যে 4 বছর পর পর এরকম করে যেতে 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 100 বছর পরে গিয়ে সেইটা আবার একদিনে হয়ে যায়, মানে একদিন কম বেশি হয়ে যায়। এই জন্য প্রতি 100 বছর গিয়ে আমরা এখানে লিপ ইয়ারটা পাই না। এই যে 2100 সাল, 2200 সাল, 2300 সাল, এগুলো লিপ ইয়ার হয় না। তবে এইটা আবার গেতে গেতে এইভাবে যাইতে যাইতে 400 বছর যখন চলে যায় তখন আবার একটা লিপ ইয়ার ঠিকঠাক চলে আসে। মানে এগুলো অনেক হিসাব কিতাব, এত কিছু হিসাব করলে আপনারা আবার মানে মেন্টালি আবার অনেক ডিস্ট্রাক্ট হয়ে যাবেন। আপাতত দরকার নেই এত কিছু চিন্তা করার। এগুলো তো আসবে না, এগুলো তো আসবে না। আচ্ছা চলেন আমরা ক্যালেন্ডারটার দিকে তাকাই একটু ভালো করে। আমরা একই বছরের মধ্যে বার নির্ণয় করতে গেলে, ধরেন আপনাকে বলল যে জানুয়ারি মাসের 2 তারিখ সোমবার, দিয়ে বলল নভেম্বর মাসের 2 তারিখ কি বার, এটা বের করতে বললো। তাহলে এটা একটু টাফ না, একটু কঠিন না? জানুয়ারি মাসের 2 তারিখ সোমবার দিয়ে আমাকে বলতেছে নভেম্বর মাসের 2 তারিখ কি বার, একটু কঠিন। আসলে কঠিন না। যদি লিপ ইয়ার না হয় ক্যালেন্ডার দিকে একটু ভালো করে তাকায় দেখেন, জানুয়ারি মাসের ক্যালেন্ডারের সাথে
অক্টোবর মাসের ক্যালেন্ডারের হুবহু মিল, কোনো পার্থক্য নাই দেখেন। জানুয়ারি মাসের ক্যালেন্ডার আর অক্টোবর মাসের ক্যালেন্ডার একদম সেম। দেখেন তো সেম না? কোনো পার্থক্য আছে? জানুয়ারি মাসের 2 তারিখ যদি সোমবার হয়, অক্টোবর মাসের 2 তারিখও সোমবার। জানুয়ারি মাসের 25 তারিখ যদি বুধবার হয়, অক্টোবর মাসের 25 তারিখও বুধবার। কোনো পার্থক্য নাই। তাহলে এটা একটু মাথায় রাখবেন যে লিপ ইয়ার না হলে জানুয়ারি মাসের সাথে অক্টোবর মাসের মিল থাকে। জানুয়ারি মাসের সাথে অক্টোবর মাসের মিল থাকে, শুধু জানুয়ারি মাসের সাথে যে অক্টোবর মাসের মিল থাকে ব্যাপারটা এমন না। এইখানে আমরা বলতে পারি মার্চের সাথে নভেম্বরেরও মিল আছে, তবে মার্চ মাস 31 দিনে হইলেও নভেম্বর মাস কিন্তু 30 দিনে। তো আমরা এই একটা মনে রাখলেই হবে যে জানুয়ারির সাথে অক্টোবর, এই একটা মনে রাখেন, কারণ বেশি আমরা মনে রাখতে পারবো না। জানুয়ারি আর অক্টোবর, জানুর সাথে অক্টোপাস। তো চলেন আমরা এবার বার নির্ণয় করি। আমরা এবার টাইপ 3 বার নির্ণয় করব ভিন্ন মাসের মধ্যে। যেমন এখানে বলছে যে 2016 সালের 25 জানুয়ারি শনিবার, তাহলে 2 মার্চ কি বার? তাহলে 25 জানুয়ারি থেকে 2 মার্চ পর্যন্ত দিনের ব্যবধান কতগুলা? এইখানে আবার কেউ 25 থেকে 2 বিয়োগ করেন না, যে 25 থেকে 2 বিয়োগ করলে 23 হবে তা না। কারণ এটা জানুয়ারি মাসের 25 তারিখ আর এটা মার্চ মাসের 2 তারিখ, দুইটা ভিন্ন মাস। এখন দেখতে হবে কত দিন এখানে ব্যবধান। একটু খেয়াল করে দেখেন তো, জানুয়ারি মাসের আর কয়দিন আছে? 25 জানুয়ারি, জানুয়ারি মাসের 6 দিন, রাইট? জানুয়ারি মাসের 6 দিন। এরপর ফেব্রুয়ারি মাসের, ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসের কয়দিন? 28 দিন, ফেব্রুয়ারি মাস তো পুরোটাই। এরপর মার্চের আরো 2 দিন, এরপর মার্চের আরো 2 দিন, সবগুলো যোগ করেন কত হয়? 36। ও ফেব্রুয়ারি 29 দিনে, ফেব্রুয়ারি 29 দিনে, কারণ এটা 2016 সাল, এটা 2016 সাল। 16 সাল মানে লিপ ইয়ার, ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়েছে। তাহলে এখানে টোটাল দিন হলো 37। তার মানে 25 জানুয়ারি থেকে 2 মার্চ পর্যন্ত ব্যবধান হলো 37 দিনের। এখন আপনি 37কে 7 দ্বারা ভাগ করেন, 5 7 35, ভাগশেষ থাকে 2। তার মানে শনিবারের 2 দিন পর কি বার? সোমবার। একদিন পর রবিবার, 2 দিন পর সোমবার, তাহলে অ্যান্সারটা হলো সোমবার। তাহলে এখন কি বের করা খুব কঠিন হবে? বের করা কিন্তু খুব কঠিন হবে না। যেমন এখানে 2016 সালের 25 জানুয়ারি শনিবার, 23 ফেব্রুয়ারি কি বার? তাহলে এখানে জানুয়ারি মাসের আছে আরো 6 দিন বাকি, ফেব্রুয়ারি মাসের 23 দিন, তাহলে টোটাল 29 দিন। তাহলে এটা কি বার হবে? 29কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, 4 7 28, ভাগশেষ থাকবে 1, রবিবার। যেমন এখানে বলছে নভেম্বর মাসের 1 তারিখ সোমবার, ডিসেম্বর মাসের 3 তারিখ কি বার? তাহলে নভেম্বর মাসের আর কয়দিন বাকি আছে? নভেম্বর মাসের আর কয়দিন বাকি আছে? 29 দিন, তাই না? 29 দিন, আর ডিসেম্বরে 3 দিন, তাহলে টোটাল 32 দিন। তাহলে 32কে 7 দ্বারা ভাগ করবেন, 4 7 28, ভাগশেষ থাকবে 4। মানে সোমবারের 4 দিন পর, সোমবারের 4 দিন পর শুক্রবার, সোমবারের 4 দিন পর শুক্রবার হবে। দেখেন এখানে 2018 সালের 1 জানুয়ারি বলছে মঙ্গলবার, ওই সালের 12 অক্টোবর কি বার? মানে জানুয়ারি থেকে অক্টোবর কতগুলো মাস? ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, টোটাল 9টা মাসের দিনগুলো লিখে যোগ করতে হবে। এটা আমাদের জন্য টাফ, কিন্তু আমরা জানি জানুর সাথে অক্টোবর মিল আছে, জানুয়ারি আর অক্টোবর মাস সেম হয়। তাহলে তার মানে এটা আমি জানুয়ারি না বলে আমি বলতে পারি 1 অক্টোবর, 1 অক্টোবর বলতে পারি, কোনো সমস্যা নাই। এটা 1 অক্টোবরও বলতে পারি, যে 1 অক্টোবর মঙ্গলবার, 1 জানুয়ারি মঙ্গলবার হলে 1 অক্টোবরও মঙ্গলবার। তাহলে আমরা যদি 12 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 11 দিন। তাহলে 11কে 7 দ্বারা ভাগ করেন, 7 × 7, ভাগশেষ থাকে 4। মঙ্গলবারের 4 দিন পর কি বার? মঙ্গলবারের 4 দিন পর কি বার? শনিবার হবে, শনিবার। মঙ্গলবারে 1 দিন পর বুধবার, 2 দিন বৃহস্পতিবার, 3 দিন শুক্রবার, 4 দিন শনিবার। এটার অ্যান্সার হবে শনিবার, এটার অ্যান্সার হবে। আচ্ছা, তাহলে আমরা এটা একই বছরের মধ্যে, 2018 লিপ ইয়ার না, 2018কে কি 4 দ্বারা ভাগ করা যায় তাসলিমা? যায় না তো। শোনেন, লিপ ইয়ার এমনি মনে রাখা যায় তো, এই যে 16 সাল, 20 সাল, 24 সাল, 28 সাল, এগুলো লিপ ইয়ার এমনিতেই মনে রাখা যায়, ভাগ ভাগটাকে তো প্রয়োজন নাই। আচ্ছা, এবার বার নির্ণয় করব ভিন্ন সালের মধ্যে, ভিন্ন সালের মধ্যে। যদিও এই টাইপের প্রশ্ন মনে হয় একবার আসছিল। এই জিয়াউল হক, আপনি আপনি মানে গুলাই ফেলতেছেন কেন? আমি বুঝতেছি না।
1 অক্টোবর আর 12ই অক্টোবর এর মধ্যে কয় দিনের পার্থক্য বলেন তো? 1 অক্টোবর থেকে 12ই অক্টোবর পর্যন্ত যেতে আর কত দিন বাকি? 11 দিন বাকি। 11 দিন বাকি, এখানে ঝামেলা লাগার কি আছে? জিয়াউল হকের ধরেন 4টা বউ আছে। 4টা বউ আছে। একটা বউ তার সাথে, একটা বউ তার সাথে আছে, বাকি 4টে বউ শাহবাগে মিছিলে গেছে। বাকি বউগুলো শাহবাগে মিছিলে গেছে। তাহলে বাকি বউ কয়টা আছে বলেন? বাকি বউ কয়টা আছে? আপনার 4টে বউ, একটা বউ আপনার সাথে আছে, বাকিগুলো শাহবাগে গেছে। তাহলে বাকি রইলো কয়টা? তো এখন কি করবেন আপনি? কি 4 থেকে 1 বিয়োগ করবেন না? 3টা বউ শাহবাগে গেছে আন্দোলন করতে। একটা বউ যদি আপনার সাথে থাকে, বাকি শাহবাগে গেছে 3টা বউ। তো এখানে 1 অক্টোবর আর 12ই অক্টোবর, মানে টোটাল 12 দিন। টোটাল 12 দিন। 12 দিনের মধ্যে 1 তারিখের মধ্যে আপনি আসেন, তাহলে আর বাকি কয়টা দিন আছে? আর বাকি কয়টা দিন আছে? 12 থেকে 1 বিয়োগ করেন, 11। আচ্ছা চলেন এবার আরেকবার একটু ক্যালেন্ডার দিকে তাকাই, হ্যাঁ? এটা হলো 2023 সালের ক্যালেন্ডার, তাই না? 2023 সালের ক্যালেন্ডার। তো 2023 সালের ক্যালেন্ডারটা দেখেন, ভালো করে খেয়াল করেন। জানুয়ারি মাসের 1 তারিখটা কি বার ছিল? রবিবার, তাই না? জানুয়ারি মাসের 1 তারিখ রবিবার। ডিসেম্বর মাসের 31 তারিখ কি বার? সেম, রবিবার। তার মানে যদি লিপ ইয়ার না হয়, একটা সাল যেই বার দিয়ে শুরু হয় সেই বার দিয়েই এই তথ্যটা লাগবে। যদি লিপ ইয়ার না হয়, একটা সাল যেই বার দিয়ে শুরু হয় সেই বার দিয়ে শেষ হয়। তার থেকে বড় কথা, তাহলে বলেন তো 24 সালের 1 জানুয়ারি কি বার হবে? 24 সালের 1 জানুয়ারি কি বার হবে? একটু আপনারা বলেন, 24 সালের 1 জানুয়ারি কি বার হবে? সোমবার হবে। সোমবার হবে, কারণ এখানে জানুয়ারি মাসে 23 সালে জানুয়ারি মাসের 1 তারিখ যদি রবিবার হয়, 24 সালের 31 তারিখ রবিবার, তার মানে সরি 23 সালের 31 তারিখ রবিবার, তার মানে 24 সালের 1 তারিখ সোমবার হবে। তাহলে এইখান থেকে আমরা আরেকটা তথ্য পাইলাম। সেটা কি? কোনো একটা সালের যেই তারিখটা, ধরেন এই যে 1 তারিখটা রবিবার, তার পরের সালের 1 তারিখ তার পরের দিনটা হবে। আপনারা কি বুঝতে পারছেন? দেখেন, এই যে 24 সালের 1 তারিখ কি বার? সোমবার। এই যে 24 সালের ক্যালেন্ডার, 24 সালের 1 তারিখ সোমবার, তাই না? আর এখানে 23 সালের 1 তারিখ রবিবার ছিল। 23 সালের 1 তারিখ রবিবার, 24 সালের 1 তারিখ সোমবার। তার মানে যে কোনো একটা তারিখ যেই বার হবে পরের বছর, সেই তারিখটা তার পরের বারটা হবে, তাই না? হ্যাঁ, লিপ ইয়ার না হলে, আচ্ছা লিপ ইয়ারের কাহিনীও আসতেছি, আমি আসতেছি, সমস্যা নেই। লিপ ইয়ারের কাহিনীও আসতেছি। এখন ধরেন জানুয়ারি মাসের জানুয়ারি মাসের 13 তারিখ শুক্রবার। ভালো করে খেয়াল করেন, জানুয়ারি মাসের 13 তারিখ শুক্রবার, 2023 সালের, 2023 সালের জানুয়ারি মাসের 13 তারিখ শুক্রবার। তাহলে 2024 সালের জানুয়ারি মাসের 13 তারিখ কি বার হবে? শনিবার হবে। 2023 সালের জানুয়ারি মাসের 13 তারিখ যদি শুক্রবার হয়, তাহলে এর পরের বছরের সেম ডেটটা তার, মানে শনিবার, এটা শুক্রবার, তাহলে ওটা হবে শনিবার। দেখেন, এই যে 2024 সালের 13ই জানুয়ারি শনিবার। 2024 সালে 13 জানুয়ারি শনিবার। আপনি যে কোনো একটা ডেট নিতে পারেন, যে কোনো একটা ডেট। ধরেন আপনি নিলেন 30 তারিখ, জানুয়ারি মাসের 30 তারিখ নিলেন। 2023 সালের জানুয়ারি মাসের 30 তারিখ নিলেন, কি বার? সোমবার। তাহলে 2024 সালের জানুয়ারি মাসের 30 তারিখ দেখেন টুয়েসডে, মানে মঙ্গলবার। এবার সবাই কি ক্লিয়ার? যে আমরা একটা সাল ধরেন, আজকে আজকে হচ্ছে 2025 সালের কত ডিসেম্বর? 30 ডিসেম্বর। আজকে 2025 সালের 30 ডিসেম্বর, তাই না? তাহলে আজকে কি বার? মঙ্গলবার। 2026 সালের এই আজকের দিনটা কি বার হবে? 2026 সালে গিয়ে এই 30 ডিসেম্বর বুধবার হবে, তাই না? 2026 সালের এই দিনটা অবশ্যই বুধবার হবে। তা আমরা তো এই জিনিসটা বুঝতে পারছি, একদিন কি হয়? একদিন চেঞ্জ হয়। তবে এখানে আর একটা কাহিনী আছে। কাহিনীটা কি? এই লিপ ইয়ার এসে ঝামেলা করবে। এখন লিপ ইয়ার ঝামেলা করবে তাই বলে একদম ঠুটস্থ করা যাবে না, বেসিকটা বুঝতে হবে। বেসিকটা কি জিনিস? আচ্ছা লিপ ইয়ার মানে কি? আমরা লিপ ইয়ার মানে যে জিনিসটা বুঝতে পারি সেটা হলো
যে সাধারণত 365 দিনে এক বছর হয়, কিন্তু লিপের হলে সেটা হয়ে যায় 366 দিন, মানে একদিন বেড়ে যায়। মানে হচ্ছে একদিন কি হয়, বেড়ে যায়। আচ্ছা, একদিন বেড়ে যায়। এখন 2024 সালটা লিপ ইয়ার, ভালো করে খেয়াল করেন। 2024 সালটা লিপ ইয়ার আমরা জানি। এই 2024 সালটা 366 দিনে এক বছর হয়েছে, এটা আমরা জানি। এখন আমি যদি বলি যে 2024 সালের 15ই মার্চ শুক্রবার, তাহলে তাহলে 2025 সালের 15ই মার্চ কি বার হবে? আপনারা একটু বলেন তো। শনিবারই হবে। আচ্ছা, আচ্ছা, আমি আরেকটু তাহলে আপনাদেরকে ক্লিয়ার করি। চলেন 23 এবং 24-এর মধ্যে যাই। 23 এবং 24-এর মধ্যে যাই। সাধারণত কি হয়, সাধারণত একদিন বেশি হয়, ভালো করে খেয়াল করেন। সাধারণত একদিন বেশি হয়, যেমন যে আজকে হলো 30 ডিসেম্বর 2025 সাল, আজকের তারিখটা বারটা হলো মঙ্গলবার, আজকের বারটা হলো মঙ্গলবার। আর 2026 সালের এই 30 ডিসেম্বর হবে বুধবার। এতে কারো কোনো সন্দেহ তো নাই। মানে আজকে যে বারটা হবে, পরের বছর তার পরের বারটা হবে। কিন্তু লিপ ইয়ার হলে আরও একদিন পরে যাবে। যদি লিপ ইয়ার হয় আরও একদিন পরে যাবে। সাধারণত একদিন পরের বার হয়, তাই না? যেমন আজকে মঙ্গলবার, 2026 সালের 30 ডিসেম্বর বুধবার হবে। কিন্তু যদি এর মধ্যে লিপ ইয়ার হইতো, তাহলে আরও একদিন পরে মানে বৃহস্পতিবার হয়ে যাইতো। এইটাই লিপ ইয়ার হলে, এইটাই, আর কোনো পার্থক্য নাই। এখন লিপ ইয়ার হইলেই যে একদিন বেড়ে যাবে, ব্যাপারটা কিন্তু এমন না। এই যে 366 দিনে লিপ ইয়ার হলে 366 দিনে এক বছর হয়, লিপ ইয়ার হলে 366 দিনে এক বছর হয়। তো এই যে একদিন বেশি হয়, সেই একদিনটা কোন মাসের মধ্যে আছে? সেই একদিনটা কোন মাসের মধ্যে আছে? সেই একদিনটা আছে কোথায়? ফেব্রুয়ারি মাসের মধ্যে। হিসাবের সময় দেখতে হবে যে আমি ফেব্রুয়ারি মাসটা, লিপ ইয়ারের ফেব্রুয়ারি মাস অতিক্রম করতেছে কি না, লিপ ইয়ারের ফেব্রুয়ারি মাস অতিক্রম করতেছি কি না, সেইটা খেয়াল করতে হবে। লিপ ইয়ার হইলেই আমি একদিন বেশি করব, ব্যাপারটা এমন না। আগে দেখতে হবে ফেব্রুয়ারি মাসকে অতিক্রম করতেছি কিনা, কারণ ফেব্রুয়ারি মাস সাধারণত 28 দিনে হইলেও এইখানে হয় 29 দিনে। যেমন 23 সালের ধরেন মার্চ মাসের 3 তারিখ শুক্রবার, 24 সালের মার্চ মাসের 3 তারিখ তাহলে শনিবার হওয়ার কথা, শনিবার হওয়ার কথা। কিন্তু দেখেন মার্চ মাসের 3 তারিখ রবিবার হয়ে গেছে, শনিবার না হয়ে রবিবার হয়ে গেছে। কেন একদিন বেশি হলো? কারণ এই যে ফেব্রুয়ারি মাসটা 29 দিনে হয়েছে, এইখানে একদিন আরো বেশি হয়ে গেছে, এইখানে একদিন বেশি হয়েছে। আমার কথাটা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? আচ্ছা, আপনাদেরকে আর একটা জিনিস ক্লিয়ার করে দিই, নইলে আবার এই লিপ ইয়ার হইলে 2 যোগ হবে এরকম মুখস্থ করা যাবে না যে, এরকম করে মুখস্থ করা যাবে না, ঝামেলা আছে ওইটার মধ্যে। আমি কি বলছি, ফেব্রুয়ারি মাস অতিক্রম করে গেছেন কিনা সেটা দেখতে হবে, ফেব্রুয়ারি মাস অতিক্রম করতেছেন কিনা সেটা দেখতে হবে। একটু অপেক্ষা করেন, আমি একটা ক্যালেন্ডার নেই আগে, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের ক্লাস শেষের দিকে, মানে এই টপিকটা শেষের দিকে আর কি। আচ্ছা, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, একটু অপেক্ষা করেন। এবার দেখেন, ধরেন এই যে 2024টা কিন্তু লিপ ইয়ার, তাই না? 2024 সালটা লিপ ইয়ার। তো আমরা 2024 সালের এপ্রিল মাসের 1 তারিখ দেখলাম সোমবার, তাহলে 25 সালের এপ্রিল মাসের 1 তারিখ কি বার দেখেন তো, কি বার হয়েছে? মঙ্গলবার হয়েছে। কেন? এটা এটা তো লিপ ইয়ার ছিল, এটা তো লিপ ইয়ার। তাহলে লিপ ইয়ার হলে তো বুধবার হওয়ার কথা, লিপ ইয়ার হলে সাধারণভাবে বুধবার হওয়ার কথা, কিন্তু এখানে বুধবার হয় নাই, বুধবার হয় নাই। কেন? লিপ ইয়ার হইলেই যে আমি একদিন আরো বেশি নিব, ব্যাপারটা এমন না। লিপ ইয়ার হলে একদিন বেশি তখনই নিব আপনার হিসাবের মধ্যে যদি ফেব্রুয়ারি মাসকে অতিক্রম করে যান। এই যে এই ফেব্রুয়ারি মাসকে দেখেন, আমি 24 সালের এপ্রিল মাস নিছি, দেখেন তো এপ্রিলের পর মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এরপর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 25 সালের ফেব্রুয়ারি মাসে আসছে। এটা তো 28 দিনে। তো আমার কথা হচ্ছে লিপ ইয়ারের এই ফেব্রুয়ারি মাসকে যদি অতিক্রম করি, সাধারণভাবে একদিন যা হওয়ার কথা তার থেকে আরো বেশি যাবে। এই ফেব্রুয়ারি যদি হিসাব করি তাহলে, আর যদি এই ফেব্রুয়ারি হিসাব না হয় বা এই ফেব্রুয়ারিকে যদি আমি অতিক্রম করে না যাই, তাহলে আমার স্বাভাবিক নিয়মেই হবে। যেমন এটা, এই যে 1 তারিখ সোমবার, পরের বছরের এই 1 তারিখ হবে মঙ্গলবার। এই যে 2 তারিখ মঙ্গলবার, পরের বছর এই 2 তারিখ হবে বুধবার। আমার কথাটা কি বুঝতে পারছেন? কিন্তু দেখেন এই যে জানুয়ারি মাসে, দেখেন 2024 সালের জানুয়ারি মাসের এই 5 তারিখ শুক্রবার, তাহলে 2025 সালের 5 তারিখ শনিবার হওয়ার কথা, কিন্তু শনিবার না হয়ে দেখেন 5 তারিখ কি বার হয়েছে? রবিবার হয়েছে। কেন?
কারণ আমি জানুয়ারির পরে যে 24 সালের ফেব্রুয়ারি মাসকে অতিক্রম করে গেছি, যাহা 29 দিনে হয়েছে, যাহা 29 দিনে হয়েছে, এইটুকুই পার্থক্য, আর কিছু কোনো পার্থক্য নাই। এখন আমরা অঙ্ক করি, অঙ্ক করতে করতে বাকি জিনিসগুলো আমরা দেখে ফেলবো, চলেন। 2006 সালের 1 জানুয়ারি রবিবার, তাহলে 10 সালের 1 জানুয়ারি কি বার? 2006 সালের 1 জানুয়ারি রবিবার, আচ্ছা। 6 সালের 1 জানুয়ারি রবিবার। 7 সালের 1 জানুয়ারি কি বার হবে? 7 সালের 1 জানুয়ারি সোমবার হবে, তাই না? সোমবার হবে। 8 সালের 1 জানুয়ারি মঙ্গলবার হবে, মঙ্গলবার হবে। 9 সালের 1 জানুয়ারি বুধবার হওয়ার কথা, বুধবার হওয়ার কথা, কিন্তু 9 সালের 1 জানুয়ারি আসতে গিয়ে এই যে 8 সালটা, এটা কিন্তু লিপ ইয়ার, এটা লিপ ইয়ার, এটা কি লিপ ইয়ার। দেখেন আমি 1 জানুয়ারিতে আসছি, লিপ ইয়ার হইলেও আমি 1 জানুয়ারিতে আসি, এই জন্য যে সোমবার তারপরে বারটা হয়েছে মঙ্গলবার। কিন্তু এইখানে বুধবার হওয়ার কথা, যেহেতু আমি ফেব্রুয়ারি মাসকে অতিক্রম করে আসছি, লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাসকে অতিক্রম করে আসছি, তাহলে এটা হবে বৃহস্পতিবার, এটা হবে বৃহস্পতিবার। তাহলে 10 সালের 1 জানুয়ারি শুক্রবার, এটাই অ্যান্সার। তাহলে শুক্রবার অ্যান্সার। তাহলে লিপ ইয়ার হইলে এই যে মঙ্গলের বার বুধ হওয়ার কথা ছিল, বুধ হাই না হাই হয় রে, বৃহস্পতিবার হয়েছে, কুয়াশায় তো বৃষ্টি হয়ে এইটুকু হারে পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। এই যে দশ 94 সালের 1 ডিসেম্বর বৃহস্পতিবার, তাহলে 95 সালের 1 ডিসেম্বর কি বার বুঝি হবে? বেশি গরম হয়েছে। কড়াই, এই কড়াইতে না, এটা 38তম বিসিএস আসছিল, অনেক বেশি গরম এটা হয়েছিল না? 38 অনেক বেশি বিসিএস গরম আসছিল। হয়েছিল। 1 ডিসেম্বর বৃহস্পতিবার হলে 95 সালের 1 ডিসেম্বর ও, তাইলে শুক্রবার তো হবে, এই জন্যই। শুক্রবার হবে। মাইক অন, মাইক তো অন করার পারমিশন কারো তো থাকার কথা না, বলেন কি? আচ্ছা, আমাদের আমাদের এই টপিকটা শেষ, তো এরপর একটা ব্রেক নিব। এই যে 71 সালের 1 জানুয়ারি যদি শনিবার হয়, 72 সালের 1 জানুয়ারি রবিবার, এখানে আহামরি কিছু নাই। এই যে এই অঙ্কটা একটু, 4 সালের 31 ডিসেম্বর, 4 সালের 31 ডিসেম্বর শুক্রবার, তাহলে 15 সালের 31 ডিসেম্বর কি বার হবে? তাহলে এবার হিসাব করেন, 4 সালের 31 ডিসেম্বর শুক্রবার, 5 সালের 5 সালের 31 ডিসেম্বর কি বার হবে? শনিবার হবে। 6 সালের 31 ডিসেম্বর, 6 সালের 31 ডিসেম্বর রবিবার। 7 সালের সোমবার। 8 সালের মঙ্গলবার হওয়ার কথা, 8 সালের মঙ্গলবার হওয়ার কথা, কিন্তু মঙ্গলবার না হয়ে বুধবার হবে। 9 সালে বৃহস্পতিবার। 10 সালে শুক্র। 11 শনি। 12 সাল রবিবার হওয়ার কথা থাকলেও রবিবার না হয়ে এটা হবে সোমবার, কারণ 12 সালটা লিপ ইয়ার। এইভাবে গেলে 13 সাল মঙ্গলবার, 14 সাল বুধবার, 15 সাল বৃহস্পতিবার। এভাবে বের করে এত বড়, এত ডিফারেন্স দিয়ে দিবে না, এত বড়, এত বড় কখনোই দিবে না, ঠিক আছে? আচ্ছা, এখানকার কয়েকটা তারিখ দেওয়া আছে, এটা জিকে হিসেবে আপনারা মনে রাখতে পারেন। এগুলো অতটা ইম্পর্টেন্ট না এখন, এগুলো অতটা ইম্পর্টেন্ট। 24 সালের 5 আগস্ট সোমবার ছিল, এটা একটু মনে রাখিন। 24 সালের 5ই আগস্ট সোমবার ছিল, এটা মনে রাখিয়েন। 71 সালের 16ই ডিসেম্বর বৃহস্পতিবার ছিল। এই দুটো মনে রাখেন, আর কিছু লাগবে না তেমনটা, কারণ এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, আমাদের এখন বাজে কটা? 9টা 16। আমরা 9:30টায় ফিরবো, ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা ঘড়ির অঙ্ক করবো, ঘড়ি। আমরা 9:30টায় ফিরবো, আমাদের এই টাইম এখানেই শেষ। তো এই ঘড়ি, যে সময় হারানোটা, ঘড়ির সময় হারানোটা সব মিলে যদি 12 ঘন্টা সময় হারায়, তবেই একটা ঘড়ি সঠিক সময় দিবে। তো যেমন যেমন এই অঙ্কটা বলছে যে একটা ঘড়ি প্রতিদিন 30 মিনিট হারায়, তাহলে একদিনে 30 মিনিট হারায়, তাহলে কতদিন পর পুনরায় সঠিক সময় দিবে? তাহলে এই যে 30 মিনিট 30 মিনিট করে হারাচ্ছে, এরকম হারাইতে হারাইতে 12 ঘন্টা হারাতে যত সময় লাগবে, সেটাই হবে তার সঠিক সময় দেওয়ার সময়, মানে ততদিন পর সঠিক সময় দিবে। তার মানে সে দেখেন, 30 মিনিট হারায় একদিনে, তাহলে 1 মিনিট হারাবে 1/30 দিনে। এখন 12 ঘন্টা, 12 ঘন্টা কত মিনিট? 12 × 60 এত মিনিট, তাই না? এত মিনিট হারাবে, এই 12 × 60/30, তাই 30 দ্বারা 60কে ভাগ করলে হবে 2, 2 আর 12 গুণ করে 24, তার মানে 24 দিন পর সঠিক সময় দিবে। এক কথায়, 12 ঘন্টাকে হারানোর সময় দ্বারা ভাগ করলেই, 12 ঘন্টাকে হারানোর সময় দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে যাব? সঠিক সময় দেওয়ার প্রয়োজনীয় দিন। যেমন একটা ঘড়ি প্রতিদিন 15 মিনিট হারায়, তাহলে এই যে 12 ঘন্টাকে, 12 ঘন্টাকে কি করব? 15 মিনিট দ্বারা ভাগ করব,
এখন ঘন্টাকে তো মিনিট দ্বারা ভাগ করা যায় না, তাহলে এই যে 12 ঘন্টাকে মিনিটে প্রকাশ করো, 12কে যদি 60 দ্বারা গুণ করে দেই তাহলে মিনিট হয়ে যাবে। আর নিচে তো 15 আছেই, তাহলে 15 দ্বারা 60কে ভাগ করলে হবে 4, 4 12 48। তাহলে এইভাবে এই অঙ্কগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। এই অঙ্কগুলো জাস্ট খালি যে 20 মিনিট দ্বারা 12 ঘন্টাকে ভাগ করে দিলেই হবে, যেমন এটা 12 সেকেন্ড আছে, তাহলে আমরা জানি 12 ঘন্টাকে এই যে হারানোর সময় 12 সেকেন্ড করে হারায়, তাহলে 12 সেকেন্ড দ্বারা ভাগ করব, তাই না? এখন এটা আছে ঘন্টা, এটা আছে সেকেন্ড, একটা ঘন্টা একটা সেকেন্ড, তাহলে এই ঘন্টাকেও সেকেন্ডে বানাবো। তাহলে 12 ঘন্টাকে যদি 60 দ্বারা গুণ করি তাহলে মিনিট হবে, এই মিনিটকে আবার 60 দ্বারা গুণ করলে সেকেন্ড হবে। আর নিচে তো 12 আছে, এই 12 যদি কাটা যায়, 60 আর 60 গুণ করলে 3600 দিন পর সঠিক সময় দিবে। সময় হারানোটা কি, এখন তো ডিজিটাল যুগ, আগের যুগে এরকম হইতো, বিশেষ করে অ্যানালগ ঘড়িগুলোতে, আগের কম দামি যে ঘড়িগুলো ছিল, অনেক সময় ব্যাটারি যদি একটু দুর্বল হয়ে যাইতো বা ঘড়ির সমস্যা থাকতো, ঘড়ি স্লো হয়ে যেত, আমাদের ঘড়ি স্লো হয়ে যায় না, ঘড়ি স্লো হয়ে যাইতো মানে ধরেন এখন বাজে 10টা, কিন্তু ওই ঘড়িতে দেখা যাইতো যে 9টা 55 বাজতেছে, মানে 5 মিনিট স্লো। তো এই যে এরকম করে স্লো হইতে থাকে, ক্রমান্বয়ে এসে স্লো হইতে থাকে, এরকম স্লো হইতে 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 তো কোনো এক সময় গিয়ে সঠিক সময় দিবে। সেটা হচ্ছে 12 ঘন্টা যদি হারায়, এইভাবে হারায় মানে সে স্লো হয়ে যাচ্ছে। সঙ্গীতা, হ্যাঁ এখনো স্লো হয়, যেমন এটা বলছে প্রতি ঘন্টায় 12 সেকেন্ড হারায়, এই অঙ্ক ছিল প্রতিদিন, কিন্তু এটা কি প্রতি ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় যদি সে 12 সেকেন্ড হারায়, তাহলে একদিনে কত ঘন্টা, 24 ঘন্টা, তাহলে 24 ঘন্টায় হারাবে 12 গুণন 24 সেকেন্ড, তাহলে তার প্রতিদিনে হারানোর সময় 12 গুণন 24, তাহলে মোট সময়টা হচ্ছে, আমরা 12 ঘন্টাকে যদি ভাগ করি, সেকেন্ড দ্বারা যেহেতু ভাগ করব, দুইবার 60 গুণ করে দেই, আর এই যে 12 গুণন 24, তাহলে এখানে 12 12 কাটা যাবে, 12 2 × 24, 5 12 × 60, 2 দ্বারা 60কে ভাগ করলে হবে 30, তার মানে 150 দিন, 150 দিন, ওকে। এবার ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ নির্ণয়, দেখেন আমি কোনো শর্টকাট কোনো টেকনিক দেখাবো না, একটা সূত্র আছে, এই সেই সূত্র, এই সূত্র দিয়ে অঙ্ক করে ফেলবেন। সেটা কি কি, দেখেন এখানে আছে 11 মিনিট, মানে এখানে হচ্ছে এম তে মিনিট, এইচ তে ঘন্টা, ভাগ 2, এই যে 11m - 60h ভাগ 2, ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বললে এই সূত্র, এই সূত্র প্রয়োগ করব। আচ্ছা আমরা প্রয়োগ করে দেখি, যেমন একটা ঘড়ি, আচ্ছা এটা না, ধরেন এই যে কোনটা যাবো, এই যে কই 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 গেল, অঙ্ক কই গেল, এই যেটা, ঘড়িতে যখন 8টা বাজে, ঘড়িতে যখন 8টা বাজে তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণটি কত হবে। ঘড়িতে যখন 8টা বাজে, মানে সময়টা হইলো, ইংরেজিতে লিখি 800, মানে এটা হলো এইচ আর এটা হলো মিনিট। তাহলে আমাদের সূত্রটা কি, সূত্রটা হইলো 11m - 60h ভাগ 2। তাহলে এখানে, এখানে মডুলাস আছে, মানে নেগেটিভ আসলে সেটাকে পজিটিভ নিতে হবে। 11 গুণন মিনিট কত, মিনিট তো নাই এখানে, সূত্র কি ঠিক লিখছি, মিনিট তো নাই, মিনিট শূন্য, -60 গুণন, এখানে ঘন্টা কত 8, ভাগ 2, তাহলে 2 দ্বারা 8কে ভাগ করলে হবে 4, 4 4 24, মানে -240, -240 হইলেও এটা 240 লিখতে হবে, তার মানে 240 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 240 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। মনে রাখতে হবে কোণ কখনোই কি হবে না, 180 থেকে বড় হবে না, 180 ডিগ্রি থেকে বড় হবে না, তাই এটা যে 180 থেকে বড় হয়েছে, তো 180 থেকে বড় হইলে, যদি দেখেন 180 থেকে বড় হইলে সেটা কি করতে হবে, 180 থেকে বড় হলে 360 থেকে বিয়োগ করতে হবে, 360 থেকে বিয়োগ করতে হবে। তাহলে এই যে 240 ডিগ্রি যে অ্যান্সারটা হইলো, এটা তো প্রবৃদ্ধ কোণ, এটা প্রবৃদ্ধ কোণ, তাহলে 360 থেকে 120 বিয়োগ করলে আমরা পেয়ে যাব এখানে, আচ্ছা 240 বিয়োগ করব, 240 বিয়োগ করলে 120, এই হলো অ্যান্সার। আমরা আরেকটা অঙ্ক করি চলেন, হ্যাঁ 180 হইতে পারবে, 180 হইতে পারবে, যেমন 6টার সময় একটা 180 বাজবে, ঘড়িতে যখন 4:30 বাজে তখন ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যে উৎপন্ন প্রবৃদ্ধ কোণ, এবার আবার প্রবৃদ্ধ কোণ চাইছে, মানে 180 থেকে বড় কোণটাই চাইছে। আচ্ছা চলেন, আগে 4:30টার সময় কি হয় দেখি, এই যে 4টা 30, আমাদের সূত্রটা কি, সূত্রটা হলো 11m
-60h ভাগ 2। এখন মান বসাই দেন। 11 গুণন এম এর মান কত? এটা হলো মিনিট, এটা এম, আর এটা হলো এইচ, ঘন্টা। এম এর মান হলো 30, -60 ইন্টু এইচ এর মান হলো কত, 4, ভাগ 2। এখানে হচ্ছে 330 মাইনাস 240 ভাগ 2। 330 থেকে 240 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে? 135, তাই না? না, 135 কেন হবে? শূন্য, 4 আছে 13 মিলাতে 9, 90, হিসাব করলে 45 ডিগ্রি। তার মানে 4:30টার সময়, 4:30টার সময় এই ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ হলো 45 ডিগ্রি। কত ডিগ্রি? 45 ডিগ্রি। কিন্তু প্রশ্নে কি চাইছে? প্রশ্ন চাইছে প্রবৃদ্ধ কোণটা, মানে 180 থেকে বড় কোণটা চাইছে। তাই প্রবৃদ্ধ কোণ হইলেই মনে রাখতে হবে একটা কোণ এবং প্রবৃদ্ধ কোণের যোগফল সবসময় 360 ডিগ্রি হয়। একটা কোণ এবং ওই কোণের প্রবৃদ্ধ কোণ সবসময় 360 ডিগ্রি হয়। তাহলে এই জন্য 360 থেকে যদি আমরা 45 বিয়োগ করে দেই, আমরা অ্যান্সার পেয়ে যাব 315 ডিগ্রি। তাহলে প্রবৃদ্ধ কোণটা 315 ডিগ্রি। আর যদি বলতো শুধু কোণ, তখন অ্যান্সার হইতো 45 ডিগ্রি। যদি বলতো শুধু কোণ, তখন হয়তো 45 ডিগ্রি। আর প্রবৃদ্ধ কোণ বলে তখন এটা বিয়োগ করতে হবে। এই তো ঘন্টা এবং মিনিটের কাহিনী এটাই। এবার আসেন আমরা আরেকটা জিনিস দেখি। এইখানে কয়েকটা অঙ্ক আমরা স্কিপ করে গেছি, সেই কয়েকটা অঙ্ক করি। আচ্ছা, একজন বলতেছেন 60 কেন 11 কেন? ভাই এটা সূত্র, এটা সূত্র। এখন ভাই সূত্র তাহলে বেসিকটা বলেন। ভাই আমি এখন এটা পারবো না, কারণ আমার যেখানে মেন্টাল লেভেলে 7টা 8টা ক্লাস লাগে, সেখানে 3টা ক্লাসে আমি সব শেষ করে দেবো। আমি কি এত কিছু পড়াইতে পারবো নাকি? আচ্ছা, এবার একটা বিষয় দেখেন। ঘড়ির মধ্যে ঘন্টার কাঁটা থাকে, মিনিটের কাঁটা থাকে, আর কি থাকে? সেকেন্ডের কাঁটা থাকে। একটা ঘন্টার কাঁটা যদি নেগেটিভও আসে, মাইনাসটা বাদ দিয়ে বাকিটুকু লিখবেন। মাইনাস বাদ দিয়ে বাকিটুকু লিখবেন। হ্যাঁ, আজকে মেন্টালের ক্লাস শেষ, মেন্টালের ক্লাস আজকেই শেষ করতে হবে। আচ্ছা, ঘন্টার কাঁটার ক্ষেত্রে একটা কাহিনী দেখাই আপনাদেরকে। আচ্ছা, ঘন্টার কাঁটাটা এই সম্পূর্ণ পথটা, ধরেন একটা ঘড়ি, তাই না? এই পুরোটা ঘুরে আসতে কত সময় লাগে ঘন্টার কাঁটার? পুরোটা একটা ঘড়ির সম্পূর্ণ রাস্তাটা ঘুরে আসতে কত সময় লাগে? ধরেন সে এইখানে আছে, সেইখান থেকে ঘুরে আবার এইখানে আসবে। 12 ঘন্টা, তাই না? তাহলে ঘন্টার কাঁটাটা 12 ঘন্টায়, আচ্ছা কত ডিগ্রি ঘুরে বৃত্তে? এটা তো একটা বৃত্ত, তাই না? তাহলে 12 ঘন্টায় 360 ডিগ্রি কিন্তু ঘুরে। 12 ঘন্টায় 360 ডিগ্রি অতিক্রম করে, কারণ বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এটা তো একটা বৃত্ত। তাহলে 1 ঘন্টায় কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ভাগ 12 কত হয়? প্রতি ঘন্টায় 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ঘন্টার কাঁটা প্রতি ঘন্টায় 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা মাথায় রাখবেন। ঘন্টার কাঁটা প্রতি ঘন্টায় 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, যদি বলে প্রতি মিনিটে, আচ্ছা 1 ঘন্টায় 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে তাহলে প্রতি মিনিটে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? তার মানে 1 ঘন্টা মানে 60 মিনিটে, 60 মিনিটে অতিক্রম করে 30 ডিগ্রি। তাহলে 1 মিনিটে অতিক্রম করবে 30 ভাগ 60, মানে হাফ ডিগ্রি, অর্ধেক ডিগ্রি। 6 কেন? হাফ ডিগ্রি হবে। 1 ঘন্টা 30 ডিগ্রি যদি যায়, তাহলে প্রতি মিনিটে মানে 60 মিনিটে যদি 30 ডিগ্রি, তাহলে 1 মিনিটে তার অর্ধেক সময়, হাফ ডিগ্রি হবে। এবার একটু মিনিটের কাটাটা দেখি, চলেন। আচ্ছা, মিনিটের কাটা পুরো রাস্তাটা ঘুরে আসতে কত সময় লাগে? মিনিটের কাটার পুরো রাস্তাটা ঘুরে আসতে 60 মিনিট সময় লাগে। তাহলে মিনিটের কাটা 60 মিনিটে অতিক্রম করে কত ডিগ্রি? 60 মিনিটে অতিক্রম করে 360 ডিগ্রি। তাহলে 1 মিনিটে অতিক্রম করে কত ডিগ্রি? 360 ভাগ 60, মানে এই শূন্য শূন্য কাটা 6 ডিগ্রি। তাহলে এই দুইটা তথ্য একটু মাথায় রাখবেন। মিনিটের কাটা 1 মিনিটে 6 ডিগ্রি, মিনিটের কাটা 1 মিনিটে 6 ডিগ্রি। ঘন্টার কাটা 1 মিনিটে অর্ধেক ডিগ্রি, ঘন্টার কাটা 1 মিনিটে অর্ধেক ডিগ্রি। মিনিটের কাটা 1 মিনিটে 6 ডিগ্রি অতিক্রম করে। এই দুটা জিনিস মাথায় রাখবেন। আচ্ছা, এবার তাহলে এই অঙ্কগুলো দেখেন। একটা ঘড়ি 12টা হতে চলতে শুরু করছে, 5টা 10 মিনিটে ঘন্টার কাঁটাটি কত ডিগ্রি ঘুরবে? আচ্ছা ভাই, যে 12টা থেকে চলতে শুরু করলো 5টা 10 মিনিট পর্যন্ত কত মিনিট? 12টা থেকে 5টা 10 মিনিট পর্যন্ত কত মিনিট হয়? এখানে 5 ঘন্টা, 310 মিনিট, তাই না? 310 মিনিট, 310 মিনিট।
আমরা জানি 1 মিনিটে অতিক্রম করে কত ডিগ্রি? হাফ ডিগ্রি। 1 মিনিট অতিক্রম করে হাফ ডিগ্রি, তাহলে 310 মিনিট অতিক্রম করবে কত ডিগ্রি? 310 মিনিটে অতিক্রম করবে 310 × 1/2, 155 ডিগ্রি। এই তো অ্যান্সার। যেমন এখানে বলছে সন্ধ্যা 6টা 15 থেকে 7টা 45 মিনিট পর্যন্ত একটি সাধারণ ঘড়ির মিনিটের কাঁটা কত ডিগ্রি ঘোরে। এখন সন্ধ্যা 6টা 15 থেকে 7টা 45 মিনিট পর্যন্ত কত মিনিট? সন্ধ্যা 6টা 15 থেকে 7টা 45 পর্যন্ত 90 মিনিট, তাই না? এই যে 6টা 15 থেকে 7টা পর্যন্ত 45 মিনিট, 7টা থেকে 7টা 45 পর্যন্ত 45 মিনিট, টোটাল 90 মিনিট। তা আমরা জানি 1 মিনিটে কয় ডিগ্রি অতিক্রম করে মিনিটের কাঁটা? 1 মিনিটে কয় ডিগ্রি অতিক্রম করে মিনিটের কাঁটা? 6 ডিগ্রি। তাহলে 90 মিনিটে অতিক্রম করবে, 90 মিনিটে অতিক্রম করবে 90 × 6 কত ডিগ্রি? 540 ডিগ্রি। তো বাংলিশ হয়ে গেছে। 90 × 6 540 ডিগ্রি। ওকে, তাহলে এটা আপনারা এখন নিজেরা করতে পারবেন, এটাও পারবেন। এখন আমরা যাব আয়নাতে ঘড়ির সময় নির্ণয়। আয়নাতে ঘড়ির সময় নির্ণয় একদম সহজ জিনিস। এখানে যত সময় আছে, 12টা বাজতে আর কতক্ষণ বাকি? একটা ঘড়িতে 8টা 12 বাজে, 12টা বাজতে আর কতক্ষণ বাকি বলেন? 12টা বাজতে আর কতক্ষণ বাকি? আচ্ছা, আপনারা এটাই করেন, 11টা 60 মিনিট থেকে বিয়োগ করে দিবেন। কত? 8টা 12 মিনিট বিয়োগ করে দিলেই হবে। 11টা 60, 11টা 60 থেকে বিয়োগ করবেন। 11টা 60 মিনিট মানেই কিন্তু 12টা। তো 12টা তো লিখতে পারেন, এই জন্য 11টা 60 লিখছি। এখন বিয়োগ করেন, এখানে হচ্ছে 48, এখানে 3টা 48 বাজবে। যেন এখানে সেকেন্ড সহ আছে, যখন সেকেন্ড সহ থাকবে তখন লিখবেন 11টা 59 মিনিট 60 সেকেন্ড। এটা থেকে জাস্ট বিয়োগ করে দিবেন, বিয়োগ করে দিলে হয়ে যাবে। এটা হচ্ছে 34, এটা হবে 47, এটা হবে 3, তার মানে 3 ঘন্টা 47 মিনিট 34 সেকেন্ড। এটা প্রকৃত সময় হবে। একটা ঘড়িতে 4টা 25 বাজে, তাহলে আয়নায় কটা দেখা যাবে? তাহলে এটা এখন নিজেরা করবেন, 11টা 60 থেকে বিয়োগ করবেন। এবার ঘন্টা এবং মিনিটের কাঁটার অবস্থান, এইটা জাস্ট খালি একটু মাথায় রাখার চেষ্টা করবেন। আমি জানি না মাথায় থাকবে কিনা, মনে হয় না মাথায় থাকবে। মাথায় না থাকলে জোর করে রাখার দরকার নেই। এই যে 0 ডিগ্রি কোনো অবস্থান, এই যে দেখেন এখানে কি হয়েছে, মিলিত হয়েছে না দুইটা কাঁটা, একটা আরেকটার উপর মিলিত হয়েছে, এটাকে বলা হয় 0 ডিগ্রি কোনো অবস্থান। এখন ঘন্টার কাঁটা প্রতি ঘন্টায় একবার করে মিলিত হয়, প্রতি ঘন্টায় একবার করে মিলিত হয়। তাহলে 12 ঘন্টায় 12 বার মিলিত হওয়ার কথা, কিন্তু 12 ঘন্টায় 12 বার মিলিত না হয়ে এই 11টা থেকে 1টা, এই 2 ঘন্টায় 2 বারের পরিবর্তে একবার মিলিত হয়। কোন সময়টা? 11টা থেকে 1টা। এই জন্য 12 ঘন্টায় 12 বারের পরিবর্তে 11 বার, 24 ঘন্টায় তাহলে 22 বার হওয়ার, 24 বার হওয়ার কথা ছিল, কিন্তু 22 বার মিলিত হয় বা 0 ডিগ্রি করে অবস্থান করে। তাহলে কোন সময় মিলিত এই যে কম হচ্ছে, এই যে 11টা থেকে 1টা, এখানে 2 ঘন্টায় একবার, 2 ঘন্টায় একবার। আবার 180 ডিগ্রি কোণে যে অবস্থান, অর্থাৎ লম্বালম্বি ভাবে অবস্থান করে 180 ডিগ্রি কোণে, এইটাও প্রতি ঘন্টায় একবার করে সোজা অবস্থান করে। কিন্তু 5টা থেকে 7টা, এই 2 ঘন্টায় 2 বারের পরিবর্তে একবার মিলিত হয়, মানে একবার সোজা বিপরীত পাশে অবস্থান করে, মানে 180 ডিগ্রি কোণে অবস্থান করে। এই জন্য 12 ঘন্টায় 11 বার, 24 ঘন্টায় 22 বার। শুধুমাত্র এই যে 90 ডিগ্রি কোণ যেটা, এইটার ক্ষেত্রে একটু ভিন্ন, হিসাবটা একটু ভিন্ন। কিরকম? 90 ডিগ্রি কোণে অবস্থান করে, এ আবার 90 ডিগ্রি কোণের হিসাব কই গেল? আচ্ছা, 90 ডিগ্রি কোণের স্লাইড কই গেল আমার এখানে? এটা তো ছিল। আচ্ছা, 90 ডিগ্রিটা আমি আপনাদেরকে লিখে দিচ্ছি। 90 ডিগ্রি কোণে প্রতি ঘন্টায় 2 বার অবস্থান করে, প্রতি ঘন্টায় 2 বার 90 ডিগ্রি কোণে অবস্থান করে ঘন্টা এবং মিনিটের কাঁটা। তাহলে 12 ঘন্টায় 24 বার হওয়ার কথা, কিন্তু 12 ঘন্টায় 24 বার হয় না। কেন হয় না? এই 3টা থেকে 5টা আর 8টা থেকে 10টা, এই 2 ঘন্টায় 4 বারের পরিবর্তে 3 বার, আর এই 2 ঘন্টায় 4 বারের পরিবর্তে 3 বার। তার মানে 12 ঘন্টায় 24 বার হওয়ার কথা থাকলেও এই যে এইখানে একবার কমতেছে, এইখানে একবার কমতেছে, তাহলে 12 ঘন্টায় 22 বার 90 ডিগ্রি কোণে অবস্থান করে। তাহলে 24 ঘন্টায় 44 বার 90 ডিগ্রি কোণে অবস্থান করে। এই তিনটা তথ্য যদি মাথায় রাখতে পারেন রাখেন, কারণ এখন পর্যন্ত এগুলো আসে নাই, জানি না আসবে কিনা। মাথায় রাখতে পারলে রাখতে পারেন, আর যদি না থাকে ভুলে যান, সমস্যা নাই। এইটা তো এখন পারবেন আশা করি, যে 50 মিনিট আগে সময় ছিল 4টা 45 মিনিট, 6টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে? 50 মিনিট আগে 4টা 45 মিনিট ছিল, তাহলে এখন কয়টা বাজে?
এখন 5টা 35 মিনিট, তাই না? তাহলে এখন 5টা 35। এখন 5টা 35 বাজে, তাহলে 6টা বাজতে আর কতক্ষণ বাকি আছে? আর 25 মিনিট বাকি আছে। আর 25 মিনিট বাকি আছে।